হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি ব্যান্ডেলের পাশে হুগলি নদীর তীরে গড়ে ওঠা এবং এই ব্যান্ডেল চার্চকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি বাণিজ্যিক জায়গা, মানে ব্যবসার জায়গা বলতে পারেন, মেলার মতো বলতে পারেন। এবং এই চার্চকে ঘিরেই কিন্তু এদের জীবিকা। তাই আপনাদের ভাবলাম এই জায়গাটাও একদিন দেখিয়ে দিই। ব্যান্ডেল চার্চ ঘুরে ফিরে আপনারা কিন্তু এখানে এসে আপনাদের পছন্দের মতো জিনিসপত্র কিনে খাওয়া দাওয়া করে আবার ফিরে যেতে পারেন বাড়ির উদ্দেশ্যে। তাই ভাবলাম আপনাদের এই জায়গাটা দেখানো খুবই জরুরি। এই জায়গাটি পুরো মেলার মতো এবং এইখানে লোকজনের ভিড় দেখলে আপনি বুঝতে পারবেন যে সবাই এখানে কিন্তু তাদের পছন্দের জিনিস কেনাকাটা করছে। মেলায় যেমন রয়েছে সাজাগোজার জিনিস, রয়েছে বাচ্চাদের খেলনা, আবার এখানে আপনি পেয়ে যাবেন ইউনিক আমাদের বিভিন্ন ধরনের মূর্তি। অর্থাৎ যেই মূর্তিগুলো আপনি হয়তো অনেক দিন ধরেই খুঁজছেন, যেগুলো পাচ্ছেন না, সেই মূর্তি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। শুধু মূর্তি নয়, এখানে মোমবাতি দেখলে কিন্তু আপনি অবাক হবেন। হ্যাঁ বন্ধুরা, মোমবাতি দেখলে আপনারা কিন্তু অবাক হবেন। এক আঙুল থেকে শুরু করে আপনার এক হাত এবং মানুষ সমান যে উচ্চতা হয়, যেমন 6 ফুট 7 ফুট পর্যন্ত মোমবাতি কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আসলে আমরা খ্রিস্টানরা মানসিক করলে কোনো প্রসাদ বা কোনো কিছু আমরা উৎসর্গ করি না, খাওয়া দাওয়ার জিনিস এসব কিছু উৎসর্গ করি না, আমরা উৎসর্গ করি মোমবাতি। আর তাই এই মোমবাতিটাই এখানে স্পেশালিস্ট। এছাড়াও আপনি দেখছেন এই মেলায় বিক্রি হচ্ছে ফুচকা। এইখানেই আপনি কিন্তু পেঁয়াজ দিয়ে মাখা ফুচকাও পাবেন। ঠিক আছে, তো বন্ধুরা একদম দেরি না করে যদি আপনারা যান ব্যান্ডেল চার্চে, ঘুরে নিন এই পাশের মেলা বা দোকানগুলিতে, যা আপনাদের মন কাড়বেই। এখানে জিনিসপত্রগুলো দেখতে ভীষণ আকর্ষণীয়। পাবেন জপমালা অর্থাৎ রোজারির বিভিন্ন ধরনের কালেকশন, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মোমবাতি। দেখছেন মূর্তিগুলো, অসাধারণ মূর্তি। দেখলে আপনার মনে হবে সবগুলোই কিনে নিই। তো চলুন আমার সাথে দেখতে থাকুন কেমন কেমন মূর্তি এখানে বিক্রি হচ্ছে। এই যে মোমবাতির কথা বলছিলাম না, দেখতে পাচ্ছেন মোমবাতির শাড়ি। দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত ধরনের, এত রঙের এবং এত বড় বড় মোমবাতিও পাওয়া যায় নাকি। হ্যাঁ বন্ধুরা, পাওয়া যায়। কারণ আমরা খ্রিস্টানরা এখানে কিন্তু শুধুমাত্র মোমবাতি জ্বালিয়েই প্রার্থনা উৎসর্গ করি, তাই এখানে মোমবাতিটা বিভিন্ন ধরনের পাওয়া যায়। আর এই যে আমাদের চার্চের গেট, এই গেটের ভেতর তো থাকেই উপচে পড়া ভিড়, আর গেটের বাইরে দেখছেন বিভিন্ন ধরনের সাজা গোজার জিনিস, বাচ্চাদের আকর্ষণীয় খেলনা ইত্যাদি আনাও অনেক কিছু পাওয়া যায়। কেমন লাগলো ভিডিওটি জানাবেন।